সংস্কার অধ্যাদেশ বাতিল, চেয়ারম্যানের অপসারণ সহ ৪ দফা দাবিতে আজও কর্মবিরতি পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। প্রতিবাদ কর্মসূচি পালনে সকাল থেকে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অবস্থান নিয়েছেন তারা। এছাড়া নিজ নিজ দপ্তরেও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সারা দেশের সব ভ্যাট এবং কর অফিসে চলছে প্রতিবাদ কর্মসূচি। তবে শুল্ক স্টেশন এবং কাস্টমস হাউসগুলোতে কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত। সোমবার থেকে সব দপ্তরেই পূর্ণাঙ্গ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এতে আমদানি রপ্তানি ও রাজস্ব আদায় ব্যবস্থায় বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন কর্মকর্তারা। এদিকে আজও রাজস্ব ভবনে নিজ দপ্তরে আসেননি চেয়ারম্যান আব্দুর রহমান খান। তাকে লাগাতার অসহযোগিতা করার ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা। ৪ দফা দাবিতে আজও কর্মবিরতি পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। সেখানকার খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মী রুহুল আমিন। যুক্ত হচ্ছি তার সাথে। রুহুল, এনবিআর এর কর্মবিরতিতে কি প্রভাব পড়ছে রাজস্ব খাতে সেটি জানতে চাই, এবং এই সংকট সমাধানে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? আন্দোলনের চিত্রটা একটু দেখাতে চাই। গত কদিন ধরে আন্দোলন চলছে এবং কর্মবিরতি চলছে এই আন্দোলনের অংশ হিসেবে, এবং এনবিআর চেয়ারম্যানকে লাগাতার অসহযোগিতা করার কর্মসূচিও পালন হচ্ছে। আজকে সকাল থেকেই এনবিআর কর্মকর্তা কর্মচারীরা রাজস্ব ভবনে আগারগাঁওয়ে অবস্থান নিয়েছেন এবং তারা আসছেন দলে দলে তাদের দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো বন্ধ রেখে। দ্বিতীয়ত আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে আজকেও এনবিআর চেয়ারম্যান এখন পর্যন্ত তার যে মূল দপ্তর এই রাজস্ব ভবনে তিনি আসেননি। গত কদিন ধরেই তিনি আসছেন না এই আন্দোলনের মুখে, এবং তিনি কবে আসবেন বা আদৌ আসবেন কিনা সে বিষয়টি আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি বা সরকারের কোনো বার্তাও পাইনি যে কেন এনবিআর চেয়ারম্যান তার দপ্তরে আসছেন না। দ্বিতীয়ত আপনি যেটি জিজ্ঞেস করছেন যে কি প্রভাব পড়ছে, আজকে পর্যন্ত আমরা যতটুকু জানি ঘোষিত কর্মসূচি অনুযায়ী যে কর্মসূচি একটু নরম কর্মসূচি রয়েছে, কিন্তু কাল থেকে কঠোর কর্মসূচি বলতে আপনাকে জানিয়ে রাখি যে সব ধরনের আমদানি রপ্তানি কাল থেকে কিন্তু বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা, যেটি বিমানবন্দর দিয়ে যাত্রীরা বিদেশে যাওয়া আসা, সেই কাজটুকু করবেন কাস্টমস। এছাড়া এনবিআর এর সারা দেশে যত অফিস আছে সবগুলো অফিস আদালতের কাজকর্ম কালকে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি। বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের যে লেনদেন এবং বৈদেশিক বাণিজ্যের যে আমদানি রপ্তানি অংশটা, সেটি কিন্তু কালকে থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আজকে বা গতকালও কিন্তু এটি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত বন্ধ ছিল, এবং এরপর বিকেলে বা সন্ধ্যার দিকে কিছু হলেও সেই আমদানি রপ্তানি কার্যক্রমগুলো চলেছে। কিন্তু কাল থেকে একটি কমপ্লিট শাটডাউনে যাচ্ছে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি 4 দফা দাবি মানতে হবে, এটি তাদের বক্তব্য। প্রথমত যে সংস্কার অধ্যাদেশটি জারি করা হয়েছে সেই অধ্যাদেশটি বাতিল করতে হবে, একই সঙ্গে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, এবং রাজস্ব পরামর্শক কমিটি যে প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদন প্রকাশ করতে হবে, এবং একটি যৌক্তিক সংস্কার সবাইকে নিয়ে করতে হবে। এই দাবিগুলো তারা জানিয়ে আসে, এবং সেই দাবিগুলো আদায়ে তারা এই ধরনের কর্মসূচি, শুরুতে আমরা দেখেছি তারা কলম বিরতি পালন করেছে, এখন তারা একটা সীমিত সময়ের জন্য কর্মবিরতি পালন করছে, এবং কাল থেকে একটি কমপ্লিট শাটডাউন পালনের ঘোষণা দিয়েছেন তারা, যেটির প্রভাব ব্যবসা বাণিজ্য এবং রাজস্ব আদায়ে অত্যন্ত ক্ষতিকর হবে বলে এই যারা আন্দোলন করছেন তারাই বলছেন। আরেকটি বিষয় আপনি যেটি জিজ্ঞেস করলেন যে সরকারের মনোভাব কি, সরকারের মনোভাব আমরা দেখেছি যে সবশেষ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রেস রিলিজ গণমাধ্যমে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে অধ্যাদেশটি জারি করা হয়েছে প্রয়োজনে সেটি কার্যকরের আগে সেটি সংশোধন করা হবে, এনবিআর কর্মকর্তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হবে। কিন্তু এনবিআর এর যারা আন্দোলন করছেন তারা এই দাবিতে কিন্তু রুহুল, আপনি আমাদের সঙ্গে থাকুন।